আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব হচ্ছে এখন থেকে শুরু করলে আসলে কৃষিতে কি চান্স পাওয়া সম্ভব কিনা। এজ ইট ইজ যে আসলে পরীক্ষা স্থগিত হয়ে গেছে, সো এজিউম করে নেওয়া যায় যেহেতু নোটিশটা অন্তত এক সপ্তাহ আগে দেওয়া হয়, তাহলে এজিউম করে নেওয়া যায় আসলে তোমার হাতে 15 দিনের মতো সময় অবশ্যই থাকবে। 15 দিন সময় তোমার হাতে আছে, এটা ধরে নিয়ে তোমাকে আমি একটা কমপ্লিট গাইডলাইন দেখাবো। তুমি যেই স্তরের স্টুডেন্ট হোক, এতদিন পরে আসছো, এতদিন পড়ো নাই, কিংবা মিডিয়াম লেভেলের পড়াশোনা করছো, যেই কোনো টাইপের স্টুডেন্ট থাকলেও এই যে প্ল্যানটা আছে এটা যদি কেউ মাইনে চলতে পারো, আমি তোমাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি যে ডেফিনেটলি তুমি আগের থেকে বেস্ট একটা পজিশনে যাবা, আগের থেকে ভালো একটা তুমি র্যাঙ্ক করতে পারবা, আগের থেকে যারা চান্স পাইতে না তারা অবশ্যই একটা চান্স নিশ্চিত করে ফেলতে পারবা। সো পুরো ভিডিওটাতে থাকো, আমি একটু লম্বা হইতে পারে ভিডিওটা, ধৈর্য ধরে দেখো। আমি তোমাদেরকে সবকিছু বলে দিব যে কিভাবে কি করবা আগামী সময়টাতে। হোপফুলি এই ভিডিওটা তোমার লাইফের বেস্ট একটা ভিডিও হইতে পারে। সো লেটস স্টার্ট। আচ্ছা, প্রথম হচ্ছে কিছু শর্ত মানতে হবে। যেহেতু তোমার হাতে আমি ধরে নিচ্ছি 15 থেকে 16 দিন আছে, তো তোমার কিছু শর্ত মানতে হবে। এই শর্তগুলা একটা জিনিস বলে দিই, এজ এ মেন্টর হিসাবে আমি যাই বলবো সেগুলা অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করবা। কিছু মানবা কিছু না, এরকম আসলে কখনোই হবে না। আমি যেটা বলবো ওইটা লজিক্যালি থিঙ্কিং করে যদি মনে হয় ইয়েস, তাহলে ওইটা মানার চেষ্টা করবা। লেটস স্টার্ট। প্রথম যেটা সেটা হলো ডেইলি হচ্ছে 16 ঘন্টা করে পড়তে হবে। এখানে আর কোনো ধরনের লজিক নাই, কোনো এক্সকিউজ নাই, কোনো এখানে মানে এক্সপ্লানেশন নাই। 16 ঘন্টা তোমাকে পড়তে হবে। আগে পড়তে পারো নাই, আগে অভ্যাস ছিল না, কখনই আগে এত সময় পড়ো নাই, বাট এই যে সময়টা আছে তোমার, যদি একটা সিট কনফার্ম করে ফেলতে চাও, তোমার অবস্থানটা যদি চেঞ্জ করে নিতে চাও, তুমি নিজেকে একটা পাবলিকান হিসেবে যদি তোমার আইডেন্টিটি মেক করতে চাও, তাহলে ডেফিনেটলি তোমাকে এই স্যাক্রিফাইসটা করতে হবে। তারপর যেটা সেটা হলো আইসোলেশন। আইসোলেশন মানে হচ্ছে কি, যে অ্যাকচুয়ালি তোমাকে এখন এই মুহূর্তে তুমি যেখানেই থাকো, মেসে কিংবা তোমার বাসায়, তুমি এমন একটা সিস্টেমে চলে যাবা যেখানে তুমি এবং তোমার বইপত্র এবং তোমার পরীক্ষা রিলেটেড জিনিস ছাড়া তুমি আর কোনো কিছুতেই ইনভলভ থাকবা না। ইভেনচুয়ালি ফ্যামিলির কোনো কিছুতেও তুমি ইনভলভ থাকবা না। আমি বুঝাইতে পারছি আই থিঙ্ক। অর্থাৎ তুমি যদি সম্ভব হয় তোমাকে একটা ওয়ান রুম এন্ড ওন জোন, মানে তোমাকে একটা রুম বেছে নিতে হবে যেভাবেই হোক, বা নিজের একটা আলাদা একটা স্থান খুঁজে নিবা যেখানে তুমি তোমার পড়াশোনা এবং তোমার ওন যে জিনিসগুলো ছাড়া আর কিছুই থাকবে না। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো জিনিসটা। ওকে, তারপর হচ্ছে মেটেরিয়ালস গুলো কি কি থাকা উচিত তোমার হাতে। এইটা হচ্ছে 15 দিন হাতে আছে কিংবা 16 দিন হাতে আছে, এই ধরনের অ্যানালাইসিস করে তোমাকে মেটেরিয়ালস এর কথা বলা হচ্ছে। আচ্ছা, কি কি থাকা উচিত? থাকুন কোয়েশ্চেন ব্যাংক। কি ধরনের কোয়েশ্চেন ব্যাংক? উদ্ভাসের যে ছোট বইটা থাকলেও হবে, ভার্সিটি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক থাকলেও হবে, বাট উদ্ভাসের যে কৃষি গুচ্ছ কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে ওটা মাস্ট বি তোমার হাতে থাকতে হবে। আর সাইড হিসেবে তোমার বা হেল্পিং হিসেবে তোমার ইউনিটেরটাও কাজে লাগবে। তারপর যেটা সেটা হলো ডেইলি প্ল্যান। এটা মেটেরিয়ালস এর মধ্যে অনেক বেশি ইনক্লুডেড। কারণ কি জানো, যে তোমার একটা ডে তে আসলে তুমি কিভাবে তোমার স্পেন্ড করবা, তুমি কোন কোন জিনিসগুলো আসলে পড়বা, কিভাবে তোমার প্রসেসটা করা উচিত, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য ডে প্ল্যানটা করে নিবা। ডে প্ল্যান নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলছি, সেটা একটু দেখে নিও হোয়াট এভার। ওকে, তারপর যেটা সেটা হলো টেক্সট বুক। টেক্সট বুক বলতে কোন কোন বইগুলো আসলে তোমার জন্য ইম্পর্টেন্ট আমি একটু স্পেসিফিক্যালি বলে দিই। ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই। এটা এমন না যে তোমার হাতে যদি ইসাক স্যারের বই না থাকে তাহলে তোমার চান্স হবে না, জিনিসটা এমন না। বাট আমি তোমাদেরকে বেসিক জিনিস বলে দিচ্ছি যেটা আসলে পরীক্ষার জন্য একদম একদম কি বলা যায় রেফারেন্সে থাকে। তারপর যেটা সেটা হলো কেমিস্ট্রি হাজারি স্যারের বইটা। আই থিঙ্ক সবারই আছে, সবার কাছে এই বইটা আছে। তারপর যেটা সেটা হলো আচ্ছা, এটা হচ্ছে ম্যান্ডেটরি না, এটা নিয়ে পরে কথা বলতেছি। এবং প্রসেসটা কি ভাইয়া, দেখো ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখে নাও। আই থিঙ্ক এটা তোমাদের বেস্ট একটা ভিডিও হইতে পারে যদি মাইনে চলতে পারো আর কি। আচ্ছা, প্রসেসটা কি? প্রথমে হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকটা সবার উপরে রাখার উদ্দেশ্য এটাই, একটা কোশ্চেন ব্যাংকে তোমাকে আসলে অনেক বেশি হেল্প করে টু গেট চান্স পার্টিকুলার ইউনিভার্সিটি। নিশ্চয়ই তোমার ডিউতে যে ধরনের কোশ্চেন আসে, কৃষিতে সেই ধরনের কোশ্চেন আসে না, তাহলে তোমাকে বুঝতে হবে যে ডিফারেন্সটা কোন জায়গায়। এটা বুঝতে সাহায্য করে অ্যাকচুয়ালি তোমার কি বলা যায় কোশ্চেন ব্যাংক তোমাকে এটা বুঝতে অনেক বেশি হেল্প করে। তারপর যেটা সেটা হলো মার্ক টপিক। অর্থাৎ তুমি যখন কোশ্চেন ব্যাংক পড়বা তখন এই টপিকগুলো মার্ক করে রাখবা যে কোন কোন ধরনের বা কোন টাইপের কোশ্চেন আসতেছে। আচ্ছা, আমি একটু বলে দিই, যারা হচ্ছে এই ধরনের জিনিসগুলো নিয়ে একটু প্যারার মধ্যে আসো, যে কোশ্চেন ব্যাংক সলভ করা নিয়ে কিংবা টপিকগুলো মার্ক করা নিয়ে কিংবা কিভাবে আসলে তুমি কোশ্চেনটা সলভ করা উচিত,
কোন ধাঁচে সলভ করা উচিত, দ্যাট ইজ শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। এই 5টা জিনিসের কম্বিনেশনে সলভ করতে হয়। এটা তুমি যদি না জেনে থাকো তাহলে তোমার জন্য এই মাত্র 300 টাকার কোর্সটা প্রযোজ্য হবে। 300 টাকার কোর্স, এটাতে কি কি থাকতেছে আমি একটু বলে দিই ছোট্ট করে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, SSTHF এর কম্বিনেশনে সলভ করা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর মাত্র 20টা ক্লাস, যেটা তোমাকে 3 থেকে 4 দিনের মধ্যেই রিভিশন দিতে হেল্প করবে। তারপর যেটা 1 আওয়ার প্লাস মাইনাস, অর্থাৎ প্লাস 1 ঘন্টা 10 মিনিট কিংবা 20 মিনিটের ক্লাসে তুমি 2টা চ্যাপ্টারের উপরে বেসিক টপিক, ওইখানে কিভাবে সলভ করতে হয়, এই চ্যাপ্টারে কি কি আসতে পারে সবগুলা জিনিস কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। তারপর যেটা সেটা হলো লাইভ সলভ, অর্থাৎ তোমাকে ওইখানে এমন ভাবে সলভ করে দেওয়া হয় এই 4-5টা জিনিসের কম্বিনেশনে যে তুমি বুঝতে পারো যে পরীক্ষার হলে অ্যাকচুয়ালি কিভাবে অ্যান্সার করতে হয়। হোয়াটএভার ইট ইজ। দেখো পরেরটা হচ্ছে SSTHF এর মিনিংটা তুমি অলরেডি জানো, ওইভাবে প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র কোশ্চেন ব্যাংক গরুর মতো সলভ করে গেলে হবে না, এটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানে, বাট মানতে হবে। তারপর যেটা সেটা হলো আবার কোশ্চেন ব্যাংকে চলে আসবা। কোশ্চেন ব্যাংকে এসে আবার তুমি সলভ করবা SSTHF এর আদলে, অর্থাৎ তুমি ওই জিনিসগুলোর টাইম খেয়াল রাখবা, ফাস্ট ক্যালকুলেশন খেয়াল করবা, হ্যান্ড ক্যালকুলেশন খেয়াল করবা, যেটা প্রথমবার করো নাই। প্রথমবার জাস্ট টপিকগুলো মার্ক করে রাখছো এবং একটা রাফ পড়াশোনা করছিলা, বাট এইখানে এসে তোমাকে একটু চিন্তা করে পড়তে হবে। তারপর হচ্ছে লাস্টে যেটা বলছি এক্সামটার প্রতি একটু ফোকাস করবো ভাইয়া। এখন থেকে যতটা দিন তুমি পাবা সামনে বসে এক্সাম দিবা, ওই এক্সামটা অনলাইন এক্সাম না, ওই এক্সামটা হবে অফলাইন এক্সাম। ওএমআর শিট নিবা, কোন একটা মডেল টেস্ট থাকলে তো ভালো, কিংবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দিয়ে তুমি টাইম ধরে ধরে প্রবলেম গুলো সলভ করতে পারো, এটাও তোমার জন্য অনেক বেশি বেনিফিট। অর্থাৎ পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটাই, ব্রেইনকে এটা সিগন্যাল দেওয়া যে ইয়েস তোমার সামনে কয়েকদিন পরে পরীক্ষা, তোমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে একটা সময়ের ভিতরে তোমাকে সলভ করে দিয়ে আসতে হবে। আই থিঙ্ক এই জিনিসগুলো তোমরা ভালো করে জানো, এতদিন বুঝতে পারছো। আর যেটা বলছিলাম লাস্টে থাকবে সেটা হচ্ছে কোর্সের বিষয়টা অলরেডি বলে দিছি। এই কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করবে এই কয়েকটা দিনের প্রিপারেশনে। তুমি যদি পড়াশোনার ফ্লো হারায় ফেলো তাহলে কিন্তু একটা বড় সড় প্রবলেম হইতে পারে, যেহেতু স্থগিত বলা হয়েছে। তো এই কোর্স তোমাকে সাহায্য করবে একটা প্রিপারেশন ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যাইতে, প্রিপারেশন ফ্লোর মধ্যে থাকতে, এবং মেন্টরিং করা হবে তোমার প্রত্যেকটা পিক পয়েন্টে। তুমি যেই প্রবলেমে আটকায় যাবা, তোমাকে ওই মেন্টরশিপ কোর্সে তোমাকে হেল্প করবে টু রিমুভ ইউর প্রবলেম। এন্ড আরেকটা বড় বিষয় হচ্ছে এখানে ক্লাসগুলা, এখানের যে ট্রেনিং পদ্ধতিগুলা, এগুলা পরীক্ষার হলের জন্য সব থেকে বেশি প্রিসাইজ একটা জিনিস। কারণ কি জানো, পরীক্ষার হলে তুমি যেইভাবে যেই ধরনের প্রবলেম গুলা সলভ করবা, যেই জিনিস মাথা রেখে প্রবলেম সলভ করবা, সবগুলা জিনিস তোমাকে লাইভ সলভ করে দেওয়া হয়েছে। সো এটা কিভাবে ভর্তি হবা, ভর্তি নিয়মটা একটু বলে দিচ্ছি আমি আবারও। 01753244935, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে আবার সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে আমার টিম তোমাকে লিংক দিয়ে দিবে। সো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।